কারণ জোহারকে নিয়ে এবার মজা নিলেই খবর আছে। কঠিন ব্যবস্থা করে রাখলো কারণ জোহার এবার। এছাড়া থাকছে বলিউডে তারকারা সবাই পয়সা দিয়ে ভক্ত কিনে বলেই আমিষা পাটেলের নাকি জনপ্রিয়তা নেই। তুললো এবার বলিউডকে নিয়ে আমিষা বড় অভিযোগ। অ্যান্ড রয়েছে 30,000 কোটি রুপির সম্পত্তি নিয়ে কারিশমা কাপুরের ছেলেমেয়েরা চালাচ্ছে যুদ্ধ। প্রথমেই আসা যাক কারণ জোহারের কাছে। কারণ জোহার বলিউডের বড় মাপের প্রডিউসার হতে পারে, বাট নেট দুনিয়ায় অনেকের কাছেই সে মিমস ম্যাটেরিয়াল হিসেবে পরিচিত। বিভিন্ন সময় তার বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে মিমস যেমন হয়, তেমনি বলিউডের সেলিব্রিটিরাও কিন্তু মজা নেয়। যাই হোক, তবে কারণের এখন সিচুয়েশন হচ্ছে অনেক হয়েছে আর না, অনেক হাসির পাত্র হয়েছে আর না, এবার সবাইকে থামতে হবে। এবং এই থামানোর জন্য সে যেটা করলো, সম্প্রতি দিল্লি কোর্টে যে একটা নিয়ম বানিয়ে এসছে, সেটা হলো তাকে নিয়ে অযথা কোনো মিমস বানালে বা হাসির পাত্র বানালেই তার বিরুদ্ধে নেওয়া হবে লিগাল অ্যাকশন। শুধু তাই নয়, এছাড়াও আরো কিছু ঝামেলা আছে। মানে কারণ জোহরকে নিয়ে হাসাহাসি হচ্ছে এইটুকু পর্যন্ত ঠিক আছে, বাট তার নাম ভাঙিয়ে অনেকে নাকি টাকা পয়সা রেজ করে। এই ফান্ড রেজের বিষয়টাও সে এখন বন্ধ করতে যাচ্ছে। এইভাবে আর হবে না। অবশ্যই ঠিক আছে, একটু পার্সেন্টেজ দিলে কি হয়। অপরদিকে আমিষা পাটেল, যার এখন কাজ কাম নাই, বাট হরহামেশাই দেখা যায় বিভিন্নভাবে বিভিন্ন সাজে অনেক জায়গাতে যাচ্ছে, যেগুলো দেখে অনেকেই অনেক রকম কথা বলে। বাট তার দাবি কাহনা প্যার হো এই সিনেমার পরে তার যে জনপ্রিয়তা আর নেই হবে, সেটার পিছে রিজন ইন্ডাস্ট্রির লোকজন। তিনি বলেন বলিউডের ইন্ডাস্ট্রি খুব খারাপ, এখানে হয় আপনাকে কারো স্ত্রী হইতে হবে, নাইলে কারো প্রেমিকা হইতে হবে, কিন্তু এইসবের মধ্যে সে নাই। এই কারণে ইন্ডাস্ট্রি অনেকেই তাকে পছন্দ করে না। সে আরো বলে, আমি এইসব দুষ্টুপানি ধূমপান এগুলোও করি না, কাউকে তেল মাইরাও চলি না, এই জন্য আমাকে অনেকে দেখতে পারে না। তার উপর আবার আরেকটা জিনিস হচ্ছে 90% বলিউড সেলিব্রিটিরা টাকা দিয়ে ফলোয়ার্স কিনে, এবং এই টাকা দিয়ে ফলোয়ার্স কেনার মধ্যেও সে নাই বলে তার জনপ্রিয়তা ওইভাবে এখন নাই। ইনফ্যাক্ট তিনি এটাও দাবি করে সোশ্যাল মিডিয়াতে সে যে ছবিগুলো আপলোড দেয় সেগুলো কোনো রকম এডিট ছাড়াই আপলোড দেয়। আসলেই এডিট ছাড়া এটা কি চাপাবাজি হয়ে গেল না? ফাইনালি আসা যাক কারিশমা কাপুরের কাছে। কারিশমা কাপুরের এক্স হাজবেন্ড সঞ্জয় কাপুর মৌমাছি গিলে ফেলায় তিনি তো এই পৃথিবী থেকে বিদায় নেন এবছর 12 জুন, এবং বিদায় নেওয়ার পরপরই তার যে সম্পত্তির মালিকানা সেটা নিয়ে একটা টানাপোড়া চলছে। কারিশমা কাপুর হচ্ছে তার সেকেন্ড ওয়াইফ, কিন্তু তার যে থার্ড ওয়াইফ প্রিয়া সচদেব, তিনি বলেন সঞ্জয় কাপুর 30,000 কোটি রুপির সম্পত্তি কাকে কাকে দিবেন এই সমস্ত নিয়ন্ত্রণের দায়ভার আগে একটা উইল করে রেখে গেছেন, এবং সেটা প্রিয়া সচদেবের হাতেই থাকবে। মানে প্রিয়া সচদেবই আর কি নিয়ন্ত্রণ করবে। বাট কারিশমা কাপুরের তরফের আইনজীবী বলেছে না না না, এই উইল তো রেজিস্টার করা হয়নি, এটা আসলে সঠিক নয়। ইনফ্যাক্ট কারিশমা কাপুরের ছেলেমেয়ে যারা রয়েছেন সামাইরা এবং কিয়ান, তাদেরও সম্পত্তির ভাগ রয়েছে, যে সম্পত্তির ভাগ প্রিয়া সচদেব বুঝিয়ে দিচ্ছে না। বাট প্রিয়া সচদেবের তরফ থেকে বলা হচ্ছে না 1900 কোটি রুপির সম্পত্তি তাদের নামে তো দেওয়া হয়েছে, সেটা কেন তারা দেখছে না? বাট কারিশমা কাপুরের আইনজীবী বলছে সেই সম্পত্তি দেওয়া হয়েছে মুখে, বাট এখন পর্যন্ত সেটা ব্যবহারের কোনো প্রসেস করতে পারেনি, কারণ এটার নিয়ন্ত্রণে ভারও রয়েছে প্রিয়া সচদেবের হাতে। সো এখানে একটা ঘোলচক্কর চলছে, এবং এই ঘোলচক্কর নিয়ে আসলে যুদ্ধটা চলছে যে তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দাও, এবং 30,000 কোটি রুপির যে নিয়ন্ত্রণ সেটা পুরোপুরি প্রিয়া সচদেবের হাতে যাতে না থাকে। বাবারে, টাকা কঠিন একটা জিনিস, আপন মানুষের সঙ্গেই ভেদাভেদ হয়ে যায়, আর এটা তো সৎ ছেলে মেয়ে। দেখা যাক কি হয়।